শুধুমাত্র যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, জেলা প্রশাসক, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ভোট পাহারা দেওয়ার জন্য অন্তত রাজনৈতিক দলগুলো থাকা দরকার। মোদের গৌরব, মোদের আশা, আমলি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি। শ্রদ্ধা জানাচ্ছি সকল ভাষা শহীদদের প্রতি। দর্শক মন্ডলী, আমাদের সময়ের সংবাদ বিশ্লেষণমূলক নিয়মিত আয়োজন হার্ট নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলিফুজ্জামান মামুন। আজকের আমাদের সংবাদ বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লা, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে 3টি নির্বাচন, বিতর্কিত নির্বাচন, এটি সর্বমহলে বিতর্কিত হয়েছিল। সেই নির্বাচন পরিচালনাকালে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক যারা ছিলেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শাহজাহান মোল্লা, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। জি মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে আমি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি এবং মাতৃভাষা দিবসের যারা আমাদের এই মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। মামুন, যে বিষয়টা সামনে নিয়ে আসলেন, আসলে বিগত 3টি জাতীয় নির্বাচন, বিশেষ করে 2014, 2018 এবং সর্বশেষ 2024 যে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক অনিয়মের অভিযোগ আছে, ভোট না দিতে পারার অভিযোগ আছে এবং রাতের ভোট বলে একটা কথা আছে। তো এই যে নির্বাচন, আপনি জানেন যখন একটা জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, যাদেরকে নির্বাচন আয়োজন করার জন্য যাদেরকে দেওয়া হয়, সেই দায়িত্বে বিশেষ করে জেলা প্রশাসক যারা আছেন, তারা রিটার্নিং কর্মকর্তা, এবং তারা হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সেটা কিন্তু তারা সিগনেচার করে এবং সেটাই প্রকাশ করা হয়। অর্থাৎ জেলা প্রশাসকরা হচ্ছে জেলা পর্যায়ে নির্বাচন পরিচালনা করে প্রধান ব্যক্তি। তো জি, এবং আপনি জানেন যে একটা নির্বাচন পরিচালনা করার জন্য শুধু ডিসিরা না, এখানে কিন্তু আরো অনেকেই থাকেন। বিশেষ করে ধরেন যে আপনি নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় বা নির্বাচন পরিচালনা করতে হয়, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় ভূমিকা। এবং সেখানে কিন্তু আমরা জানি যে বিশেষ করে এসপি লেভেলে যারা থাকেন, তারা হচ্ছেন এই প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্ব কিন্তু তাদের। শুধুমাত্র যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, জেলা প্রশাসক, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনি যেটা বলছিলেন যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? এছাড়া আরো তো অনেক প্রতিষ্ঠান এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে বা হওয়ার কোনো সম্ভাবনা আপনি জেনেছেন? আমি যতটুকু জানি, সরকার সবার ব্যাপারেই খুব হার্ডলাইনে আছে। যাদের অভিযোগ পাবেন তাদের হয়তো বা সেই শাস্তির আওতায় আনতে পারে। তো সেটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, হয়তো বা সামনে আমরা দেখতে পাবো। এই যে নির্বাচন পরিচালনা করার যারা দায়িত্ব থাকে, এখানে কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব পালন করে এবং সে যদি যে নির্দেশ দিবে, যদি সেরকম হয়, মানে আমাদের নির্বাচন কমিশন এরকম দেখিনি, যদি সেরকম হয় দায়টা কিন্তু তখন তাদের উপরে যায়। আপনি এই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যে নির্দেশ দিবেন, নির্দেশদাতা, সেই নির্দেশ কিন্তু তারা পালন করবে। যারা ডিসি বা এসপি যাদের কথা বলছি, তারা হয়তো তখন নির্দেশগুলো পালন করেছে। আমি যদি অন্যায় নির্দেশ, অন্যায় আদেশ না পালন করি, আমার কি শাস্তি হতে পারে? হয়তো আমার চাকরি থেকে চাকরি থেকে বাদ দিবে বা ওএসডি করবে বা অন্য জায়গায় দিবে, এইটাই। তো সেই সৎ সাহসগুলো কিন্তু তারা দেখাতো, তাহলে হয়তো এই নির্বাচনী এত বিতর্ক হতো না। নির্বাচন কমিশন থেকে যদি নির্দেশনা দেওয়া হয়, তবে আমাদের আমরা জানি যে এই যে বিগত যে সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল সেটাতে অংশ নেয়নি এবং বলা হয়ে থাকে বা অভিযোগ ছিল যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি ছাত্র জনতা দল নভোত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তার সরাসরি নির্দেশনায় এই ভোটগুলো পরিচালনা করা হতো এবং উনি যেভাবে চাইতেন এবং উনি যে কয়টা যেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেন, সেভাবে নির্বাচনটা হতো। নির্বাচন করার জন্য রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে নির্বাচন করার
মানে অধিকার আছে তারা নির্বাচনে যাবে। এবং আমরা দেখেছি যে তখন সাবেক সরকারের কথা যদি বলছেন, তিনি কিন্তু 2014 নির্বাচনের আগে সংলাপের ডাক দিয়েছিলেন। তখন আমরা দেখছি সাবেক দুই নেত্রী মানে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছিল, এরকম অনেক কিছু ঘটেছিল, কিন্তু তার প্রতি আস্থা হয়তো রাখেনি বিএনপি, সেজন্য নির্বাচনে আসেনি। এখন আমরা যদি দেখি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ধরি, তাহলে আওয়ামী লীগ, বিএনপি তারা সবচেয়ে বড় দল ছিল বা বড় দল আছে। তো সেই জায়গায় যদি একটা দল যদি যখন নির্বাচনে না যায়, তখন কিন্তু একটা বড় ভোটের একটা বড় অংশ ভোট কেন্দ্র থেকে বা ভোট দেওয়া থেকে বিরত থাকে, তখন কিন্তু নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়। এবং সেই প্রেক্ষাপট থেকেই যদি বিএনপি না আসে, যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে ভোট কেমন হয় সেটা আমরা দেখেছি। তো সেই জায়গায় বিএনপি তাদের আস্থায় নিতে পারে নাই আওয়ামী লীগকে, যে কারণে ভোটে না। আপনি অতীতের সমস্ত নির্বাচন যদি ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো ত্রুটি আছে। তবে এই যে 3টে নির্বাচনে এটার ত্রুটি একটু বেশি, কারণ এখানে একটা অংশ ভোট দিতে পারে নাই, আর একটা অংশ মনে করেন যে আমরা দেখেছি যে মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে রাতেই ভোট হয়েছে, আগে ভোট, এই জায়গা কিন্তু অনেকেরই ভূমিকা আসছিল। ধরেন বিষয়টা হচ্ছে কি, নির্দেশ হয়তো যদি একটা দেওয়া থাকে তার চেয়ে বেশি ঘুরতে গেছে। আমরা যারা সাংবাদিক বা গণমাধ্যম করবে, আমরাও দেখেছি যে আমরা ভোট কেন্দ্র যখন দেখতে গেছি, পুলিশের হয়তো নির্দেশ দেওয়া আছে যে তাদের যেন এই করতে দেওয়া হয়, কিন্তু দেখেছি যে অতি উৎসাহী তারা আমাদের কেন্দ্রে যেতে দেয়নি, এরকম হয়েছে। যারা কূটনীতিক আছেন, বাংলাদেশে কর্মরত কূটনীতিক, তারাও কিন্তু বলেছেন যে বাংলাদেশের ভোট রাতেই হয়ে গিয়েছে এবং পুলিশই ভোট করে দিয়েছে এবং এই ভোটটা গ্রহণযোগ্য নয়। এই ভোটকে স্বীকৃতি দেয়নি অনেক বিদেশ, মানে অনেকগুলো দেশ যারা আমাদের উন্নয়ন সহযোগী। সে বিষয়টাও তো আপনি কিভাবে দেখবেন? এইখানে কিন্তু অনেকেরই দায় আছে। বিএনপি যদি মাঠে থাকতো বা ভোটে থাকতো, তাহলে হয়তো বা এরকম হতো না, তাদের পাহাড়ে থাকতো, হয়তো তারা ক্ষমতায় যেতে পারতো না বা হয়তো না। আবার ধরেন যে যদি নির্বাচন হয়, বিএনপির অধীনে হয়, কথা আওয়ামী লীগ যদি সেখানে না থাকে, তখন কিন্তু একই রকম চিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলছি প্রত্যেক দলের উচিত তাদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য, এবং আমরা দেখেছি অতীতে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ভোট পাহারা দেওয়ার জন্য অন্তত রাজনৈতিক দলগুলো থাকা দরকার, তাদের কর্মী বাহিনী থাকে, তাদের মাঠে থাকা দরকার, এবং সেখানে যদি ভুল হয় সেখানে প্রতিবাদ করা উচিত এবং সেখান থেকে নির্বাচন বাতিল করা উচিত। এবং আমাদের এবার নির্বাচন সংস্কার কমিশনে কিন্তু সেই কথাগুলো রাখা হয়েছে, যদি এরকম বিতর্ক তৈরি হয় তাহলে কিন্তু সেখানে ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, এবং এটা করতে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ভালো হবে। যেসব ডিসি তৎকালীন সময়ে দায়িত্ব পালন করেছেন, তারা এখন কেউ কেউ সচিব আছেন, সেই তাদেরকে বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বিগত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই হয়তো কেউ এমনিতেই অবসরে চলেছেন, কিন্তু আমি যতটুকু জানি যে 22 জন জেলা প্রশাসককে একদম বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এবং যাদের চাকরির বয়স 25 বছর হয়নি তাদেরকে ওএসডি করা হয়েছে, এবং তাদের হয়তো মানে ওইরকম দায়িত্ব দেওয়া হয়, ভিতরে শুধু রেখে দেওয়া হয়েছে। তো এবং আরো যারা আছে তাদেরও হয়তো বা এই বাধ্যতামূলক অবসরে পাঠানো। একটা বিষয় আমি শুনছিলাম যে যাদের 25 বছর হয়নি তাদেরকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এই কারণ এই একটি বিতর্কিত এবং একটি দেশ ধ্বংসের নির্বাচন করার জন্য। না, যদি এরকম হয়ে থাকে আমি মনে করি না, কারণ যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, আসলে তারা ম্যানিপুলেট করেছে, তারা বিতর্কিত নির্বাচনের সাথে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত। কারণ একটা ভোট 5 বছর পর পর যখন হয়, একটা জাতি গঠনের যে দায়িত্ব, সেখানে যদি তারা দায়িত্ব পালন না করতে পারে, তাহলে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল, রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, এবং বিএনপির পক্ষ থেকে সবসময় দাবি করা হয়েছে যে এবং যে নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, এবং দাবি করা হয়েছে যে এই সরকারের অধীনে এই সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন কতটুকু মানে সুষ্ঠু হবে, এবং সেই নির্বাচনে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো যেতে চায়নি। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই সংবাদের বিস্তারিত জানতে আমাদের সাহা পত্রিকা পড়তে পারেন, এছাড়া লগ ইন করতে পারেন www.dainikamaderসময়.com। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।